নমস্কার বন্ধুরা, ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব চিকেন ড্রাম স্টিক। এবার তার জন্য দেখো চিকেনের লেগ পিস নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া আছে। আর দেখো একটু একটু মাঝে মাঝে কেটে নিয়েছি চাকু দিয়ে। কেটে দিলে দেখবে ভেতরে মশলাগুলো ভালোভাবে ঢুকে যাবে। আর এখানে কিছু মশলা অ্যাড করলাম। গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ, পরিমাণ বুঝে নুন, কাশ্মীর লঙ্কার গুঁড়ো 1 চামচ, আদা রসুন পেস্ট 2 চামচ করে দিয়েছি। আর এখানে আছে কাঁচা লঙ্কা পেস্ট 1 চামচ। এবার খুব ভালো করে মশলাগুলো ভেতরে একদম মাখিয়ে নেব। আর দেখো চাকু দিয়ে এই সাইডগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। দেখো স্টিকের মধ্যে ড্রাম স্টিক যেরকম হয় ওরকম করে নিয়েছি। এবার কর্নফ্লাওয়ার দিলাম 1 চামচ, আর কর্নফ্লাওয়ার ময়দা দিয়ে আবার ওইটা ভালো করে মেখে নেব। তোমাদের যদি এই ড্রাম স্টিকের রেসিপি ভালো লাগে অবশ্যই একবার হলেও ট্রাই করো। তোমরা প্রত্যেকেই করতে জানো, কিন্তু আমি কি করে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো খুব ভালো করে আমার মশলার সাথে আবার মেখে নেওয়া হয়ে গেছে। এবার একটা ব্যাটার তৈরি করে নেব। একটা ডিম দিয়েছি, তার মধ্যে একটু নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, আর দিলাম 1 চামচ ময়দা আর 1 চামচ কর্নফ্লাওয়ার। আর সামান্য একটু নুন দিয়ে দিলাম। এবার কাঁচা লঙ্কা পেস্ট দিলাম 1/2 চামচ। একটুখানি জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করতে হবে। খুব বেশি ঘন কিন্তু করা যাবে না, তাহলে বেশি ভালো লাগবে না, ওপরে কোটিংটা মোটা হয়ে যাবে। এবার পাতলা করে আমি করে নিয়েছি। এবার ব্যাটারের মধ্যে এভাবে লাগিয়ে নিয়ে এবার একটা করে নিলাম, এবার আর একটা দিলাম। এবার তেল, সাদা তেল আগে থেকে গরম করে নিয়েছিলাম, এবার দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে রাখতে হবে, তাহলে দেখবে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখো আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। দেখো হয়ে গেছে, এবার বাকিগুলো ভেজে নেব। এবার কিছু পেঁয়াজ আমি গ্রেট করে নিয়েছিলাম, আর রসুন কুচনো দিলাম। একটু নুন দিয়ে দিলাম। টমেটো কেচাপ দিলাম আর চিলি সস দিলাম 4 চামচের মতন টমেটো কেচাপ আর একটু চিলি সস। এবার এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। দেখো এর মধ্যে কিন্তু এই সসের সাথে চিকেনটাকে একদম নরম হয়ে আসবে। দেখো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তেল ছেড়ে দিয়েছে। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও। এবার আমি একটা সার্ভ করে দিলাম থালায়। দেখো এরকম ঘরে কিন্তু কত সুন্দরভাবে তৈরি করা যায়। সবসময় কিন্তু রেস্টুরেন্টে যেতে হয় না, এইভাবে ঘরে তৈরি করলে পরিষ্কার পরিচ্ছন্নভাবে করাও যায়। তোমরাও কিন্তু পারলে এইভাবে করে নেবে। আজকে তাহলে আমি এখানেই রাখছি। টাটা বন্ধুরা।